যত ধাত্রী গেছিল সকলের সকলের উদ্দেশ্য ছিল দুনিয়ার সম্পদ কামাই। কোন সম্পদ কামাই? দুনিয়ার সম্পদ কামাই। আর হালিমাতুস সাদিয়া এবং তার স্বামীর উদ্দেশ্য ছিল দুনিয়ার সম্পদ নয়, বরং আল্লাহ রাব্বুল আলামিনের বরকত কামাই। সকল বলেন সুবহানাল্লাহ। কি উদ্দেশ্য নিয়েছিল? আল্লাহ রাব্বুল আলামিন বরকত দিবেন। আর তাদের উদ্দেশ্য কি ছিল? যে টাকা পয়সা। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন এমন বরকত দিলেন যেরকম বরকত আর কাউকে আল্লাহ রাব্বুল আলামিন দেন। এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যখন বাড়িতে নিয়ে আসলো, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওই মক্কায় দুর্ভিক্ষ চলছিল। দুর্ভিক্ষ চলে, ছাগল গরু ভেড়া নিজেরা খাইতে পারে না, ও পশু পাখি ওরা দুধ নেই, কি করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসার পরে হালিমাতুস সাদিয়ার ঘরে যখন আসলো, তখন দেখা গেল হালিমাতুস সাদিয়া যে সমস্ত পশুগুলো পাঠায়, বকরিগুলি মাঠে পাঠায়, ওই বকরিগুলি পর্যাপ্ত পরিমাণ তৃপ্তি সহকারে খেয়ে আসে এবং তাদের ওলানে দুধে পরিপূর্ণ। সকল বলেন সুবহানাল্লাহ। অন্যান্য বকরিদের হয় না। তখন অন্যান্য বকরির মালিকেরা বলে, ওই যে হালিমা ওর যে জায়গায় খাওয়ায় সেই জায়গায় ছিল, যে ঘাস খাওয়ায় ওই ঘাস নিয়ে যাও। কিন্তু এরপরে ওই একই জায়গায় অন্যান্যরাও ছাগল চড়ায়, বকরি চড়ায়, কিন্তু তাদের পশু পাখিতে ওলান এখন কি নাই। কিন্তু হালিমাতুস সাদিয়া ওলান, হালিমাতুস সাদিয়া তো খুশিতে আত্মহারা যে সন্তান, কি আর সন্তান নিয়ে আসা। আমরা হাজিরিন 2 বছর যখন পূর্ণ হয়ে গেল, 2 বছর মেয়াদ, 2 বছর পূর্ণ হয়ে গেলে হালিমাতুস সাদিয়া আবার মক্কায় নিয়ে আসতো মা আমিনার কাছে ফেরত দেওয়ার জন্য সন্তান। কিন্তু ফেরত দিতে আর মনে চাই না, কারণ এত বরকত সকালের বরকত হয়ে যাচ্ছে। এই জন্য হালিমাতুস সাদিয়া মা আমিনার কাছে এসে বললো, এই সন্তান আরো কয়েকদিন আরো কিছুদিন আমার কাছে থাক। মা আমিনা দিতে চায় না, জোর করে বিভিন্ন বুঝিয়ে হালিমাতুস সাদিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 4 বছর হলো, তখন হালিমাতুস সাদিয়ার ঘরে লালন পালন হচ্ছে। তখন ওই যে দুধ ভাইয়ের সাথে তিনি ছাগল চড়াতে আসছিলেন। ছাগল চড়াতে এসে ওই সময় জিবরাইল আলাইহিস সালাম এবং মিকাইল আলাইহিস সালাম এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুয়ায়ে বুক একদম এখান থেকে নিয়ে নাভি পর্যন্ত ফেলে ফেলে, ওপেন হার্ট সার্জারি যেটাকে বলে, ফেলে সেখান থেকে হৃৎপিণ্ড বের করে, কলব বের করে, সম্মানের একটু পাত্রে রেখে পানি দিয়ে ধুয়ে মুছে সাফ করে কিছু গোস্তের টুকরা ফেলে দিয়ে এবার আবার ওখানে সেট করে দিল। এটা আবার তার দুধ ভাই দেখছে। দেখার পরে ছোট মানুষ ভয় এক দৌড়ে বাড়ি যে তার মাকে এটা আপাতত বললো যে এই অবস্থা, সাথে সাথে আসতো এসে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলো, শিশু মুহাম্মদ এটা দাঁড়িয়ে রয়েছে মন বেজার করে। তখন হালিমাতুস সাদিয়া তিনি বললেন, আমি এসে তাকে জড়াই ফেললাম, মুখে দিলাম, আমার সামনে তাকে মুখে দিল। মুখে দেওয়ার পর বাড়ি নিয়ে চলে আসলো। নিয়ে আসার পরে তাদের মনে ভয় ধরে গেল। মা হালিমাতুস সাদিয়া পরে ছেলে আমাদের কিছু হয়ে যায়, তাদেরকে সব দায় ভার নিতে হবে। এই জন্য তারা হলো করে আবার মক্কায় নিয়ে চলে আসে। মক্কায় নিয়ে চলে আসার পরে মা আমিনার কাছে দিয়ে মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 6 বছর হলো, তখন মা আমিনা ইন্তেকাল করলো। এরপরে ওই সময় মা আমিনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে মদিনায় গিয়েছিল বাপের বাড়ি। সেখান থেকে 1 মাস ছিল, 1 মাস থাকার পরে ফেরত আসার সময় আবওয়া নামক স্থানে তিনি ইন্তেকাল করলেন। এবং ওই সময় উম্মে আইমান দাসী ছিল, মা আমিনার দাসী। ওই দাসী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে তখন আবার মক্কায় চলে এসে আব্দুল মুত্তালিবের কাছে। কার কাছে? আব্দুল মুত্তালিবের কাছে। আব্দুল মুত্তালিব দাদা আব্দুল মুত্তালিব 2 বছর লালন পালন করলেন। 2 বছর লালন পালন করার পরে তিনি ইন্তেকাল করলেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেল চাচার কাছে। তার কাছে কথা বলেন, চাচার কাছে গেল। চাচা জীবন থেকে যতদিন বেড়েছিল ততদিন দেখাশোনা করেছেন। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আস্তে আস্তে বড় হতে শুরু করলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন 12 বছর হলো, তখন চাচা আবু তালেব সিরিয়ায় যাওয়ার জন্য ব্যবসা উদ্দেশ্যে সফর করার জন্য চিন্তা করলো।
শহরের কষ্টের কথা চিন্তা করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা আবু তালিব চিন্তা করলো যে মুহাম্মদকে নিয়ে যাওয়া যাবে না, মুহাম্মদকে নিয়ে যাওয়া যাবে। আবু তালিব আমার নিজের সন্তানদের থেকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সব থেকে বেশি ভালোবাসে। এটা চাচার আদর পেয়ে চাচা চলে যাবে, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মন খারাপ। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে তাকায় আবু তালিব তাকে না নিয়ে আর তাকে রেখে দিতে পারল না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাথে নিয়ে রওনা হলো। যেতে যেতে সিরিয়ার একটি জায়গায় তাঁবু গাড়লো। ওই জায়গায় ছিল একটা খ্রিস্টান পাদ্রী, তার নাম ছিল জার্জিস। নাম কি? জার্জিস। ওই জায়গায় যখন তাঁবু গাড়লো আবু তালিব, ওই খ্রিস্টান পাদ্রী তার তাঁবু থেকে বের হয়ে আসলো। বের হয়ে এসে সরাসরি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গেল, কিশোর মুহাম্মদের কাছে গেল। যাবার পরে তার রক্ষণাবেক্ষণ দেখে সে বুঝে ফেলেছিল এই আর কেউ নয়, এ হবে আখেরি জামানার পয়গম্বর। সকলে বলেন সুবহানাল্লাহ। কারণ হলো সে তো পূর্ববর্তী জামানা মঙ্গলের কিতাবের পণ্ডিত ছিল, তাওরাত ইনজিল সবকিছু জানতে। ওখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত ডিটেইলস দেয়া ছিল, কিরকম হবে, কোন ধরনের হবে, চেহারা কিরকম হবে, সবকিছু দেয়া ছিল। ওই সমস্ত পড়েছে কিতাবে, পড়ে এই শিশুকে দেখে কি চিনে ফেলে দিলেন, চিনে ফেলে দিলেন। এবার ওই খ্রিস্টান পাদ্রী সে বলল এই কাফেলার নেতাকে এবং এই শিশুগুলোকে, সেই সময় লোকজন আবু তালিবকে দেখিয়ে দিল। আবু তালিবকে দেখিয়ে দেওয়ার পরে ওই খ্রিস্টান পাদ্রী বলল, আপনি এই শিশুকে খবরদার যেন আপনি সিরিয়ায় নিয়ে যাবেন না। ওখানে কি নিয়ে যাবেন না? কেন? যদি নিয়ে যান তাহলে ইহুদিদের টের পায়, তাহলে সাথে সাথে কি নিয়ে রাখে, এদেরকে কি করবে? একে হত্যা করে ফেলবে। আর ওই খ্রিস্টান পাদ্রী খাওয়া দাওয়ার আয়োজন করলো। ওই সময় আল্লাহ রসুলের উদ্দেশ্যে খাওয়া দাওয়ার আয়োজন করলো। খাওয়া দাওয়ার আয়োজন করলে সবাই উপস্থিত হলো, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উপস্থিত হলো না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটু দূরে ছিল। এরপর সবাই একটা গাছের নিচে সবাই বসে গেল। ওই খ্রিস্টান পাদ্রী এবার মুহাম্মদকে খুঁজলো, শিশু মুহাম্মদকে, কিশোর মুহাম্মদকে খুঁজলো যে মুহাম্মদ কই, আর উনার জন্য একটা আয়োজন করেছে। বললো যে উনি একটু দূরে গেছে ছাগল চড়াইতে, আসতেছে। এবার আসলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসে দেখে সবাই গাছের ছায়ায় গোল হয়ে সবাই বসে গেছে। এখন বসে পড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে পড়েন। এই জন্য একটি জায়গায় তিনি বসে পড়লেন রোদের মধ্যে। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন বসে পড়লো তখন গাছ ওইদিকে হেলে গেল। সকলে বলেন সুবহানাল্লাহ। ওইদিকে হেলে তখন ওই খ্রিস্টান পাদ্রী জার্জিস বলছে, ওই যে দেখো, লোকদেরকে দেখাতো গাছ কোথায় ছিল এবং কোথায় হেলে কাকে ছায়া দিতে দেখো। আমি বলছি না আখেরি জামানার পয়গম্বর হবে। তখন সবার বিশ্বাস হলো। আবু তালিব সাথে সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওখান থেকে আর একটু সামনে নিয়ে গেলেন, মক্কায় পাঠিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন 14-15 বছর বয়স হলো, অনেকটি সংগঠনের সাথে যুক্ত হয়েছিলেন। সেই সংগঠনের নাম কি? হিলফুল ফুজুল। কি নাম? কথা বলেন, হিলফুল ফুজুল। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 25 বছর বয়সে যখন উপনীত হলো, তখন মা খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। মা খাদিজার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। খাদিজা রাদিয়াল্লাহু আনহা নিজে প্রস্তাব দিয়েছিল। ওনার বয়স ছিল 40 বছর। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, উনি তো খাদিজা তাহেরা, মক্কার শ্রেষ্ঠ ধনী ছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সৎ চরিত্রবান, এই জন্য তাকে ব্যবসার জন্য পাঠায়। ব্যবসার জন্য টাকা পয়সা দিয়ে পাঠানোর পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই সম্পদ দিয়ে ব্যবসা করে এসে দেখা গেল যে অন্যান্যদেরকেও পাঠায় আর আল্লাহ রসুলকেও পাঠালে। এবার দেখা গেল অন্যান্য কর্মীরা যে লাভ নিয়ে আসে, অল্প কিছু লাভ নিয়ে আসে, আবার হিসাবও ঠিক মতো দিতে পারে না। কিন্তু এই যুবকটা তো দেখলাম বলছে যে যুবকটা অন্যান্যদের থেকে 3-4 গুণ লাভ বেশি আনলো এবং সমস্ত টাকা পয়সার পুঙ্খানুপুঙ্খানু হিসাব দিয়ে দিল। সকলে বলেন সুবহানাল্লাহ। 1 টাকা এদিকে দিতে। এরপরে ওই সময় ছিল মাইসারা, তাকে পাঠিয়েছিল সাথে। তখন ওই মাইসারা যেতে যেতে দেখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পথ দিয়ে যাচ্ছিল, রোদ তো গাছের তো আরো বেশি রোদ, এই কারণে দেখলো যে আসমানে মেঘ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার উপরে ছায়া দিয়ে যাচ্ছে। সকলে বলেন সুবহানাল্লাহ।
তখন খাদিজা রাদিয়াল্লাহু আনহা বুঝতে পারলেন এই যুবক সাধারণ কোন যুবক না। বিবাহের প্রস্তাব দিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, তার বান্ধবী ছিল নাফিসা বিনতে মুনাব্বিহ, তার মাধ্যমে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাচা আবু তালিবের সাথে কথাবার্তা বললেন। চাচা আবু তালিব তার লোকজনদেরকে নিয়ে যাই হোক সঠিক পন্থায় তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হলো। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন 35 বছর হলো, কত বছর হলো? 35 বছর হলো। সেই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমগ্র পৃথিবীতে, সমগ্র আরব কান্ট্রিতে আল আমিন আর সাদিক বলে সকলের কাছে পরিচিত হয়ে গেলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই যে 35 বছর বয়সে যখন ওই হাজরা আসওয়াদ ওই কালো পাথর নিয়ে যখন ঝগড়া বাঁধলো কাবার সংস্কারের সময়, এক গোষ্ঠী আর এক গোষ্ঠী দ্বন্দ্ব বেঁধে গেল, তখন কি ফয়সালা হলো? আবু উমাইয়া মাখজুমি একজন বৃদ্ধ মানুষ, সে একটা ফয়সালা দিল যে আগামীকাল সকালে যে আসবে এই হারাম শরীফে প্রবেশ করে কাবায়, সে যে রায় দেবে, যে বিচার করবে, এটা আমরা সবাই। এরপর পরের দিন সকালবেলা যখন বলালো, তখন দেখলো যে এই কাবা শরীফে আর কেউ নয়, সর্বপ্রথম যিনি আগমন করলেন তিনি হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সকলে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখলে সবাই এক বাক্যে সবাই স্বীকার করলো যে এই তো আমাদের আল আমিন আর সাদিক আমাদের মাঝে আগমন করেছেন। ইনি যে ফয়সালা দিলেন, আমরা সবাই মাথা পেতে সেই ফয়সালা মেনে নেব। সম্মানিত হাজিরিন, আমাদের সময় শেষ হয়ে গেছে। এখন কি ফয়সালা দিল? ফয়সালা দিল এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবকিছু শুনলেন, শোনার পরে ফয়সালা দিলেন। তিনি বললেন তাহলে একটা চাদর আনো। কেন? একটা চাদর আনতে বল। চাদর আনলো, আনার পর হাজরা আসওয়াদ বেহেশতি পাথর ওই চাদরের উপর বললে চাদরের উপর রাখো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে এনে চাদরের উপর রাখলেন। রাখার পরে আবার বলে সমস্ত গোষ্ঠী একজন একজন করে লোক আছে, সবাই মিলে তার ধারা দেবে, একজন একজন নেতা পাঠাও। একজন একজন নেতা পাঠাইলো, সবাই চাদর ধরলো, তার পাশে ধরে এখন যে জায়গায় হাজরা আসওয়াদ আছে ওই জায়গায় নিয়ে যাওয়া হলো। নিয়ে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ওই হাজরা আসওয়াদ পাথরটা নিজে ধরে ওই জায়গায় সেট করে দিলেন। সকলে বলেন সুবহানাল্লাহ। ওই জায়গায় এখনো রয়েছে, সেই জায়গায় এখন আমরা দেখতে পাই। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিধান সবাই মেনে নিল। এটা হলো সংক্ষিপ্ত ভাবে বললাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 4 বার সিনা চাক হয়েছিল। কয়বার? 4 বার। একবার হয়েছিল 4 বছর বয়সে। কয় বছর বয়সে? 4 বছর বয়সে। আর একবার হয়েছিল 10 বছর বয়সে। আর একবার নবুয়ত প্রাপ্তির আগে, আর একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজে যাওয়ার আগ মুহূর্তে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপেন হার্ট সার্জারি করা হয়। এখান থেকে এই যে ওপেন হার্ট সার্জারি আবিষ্কার হয়। মানুষের বুক ফালে না, এখান থেকে এই পর্যন্ত ফিরে থাকে। সম্মানিত হাজির, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন।